প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ। তারপরে কাঁচামরিচ 7-8টা, আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি। তারপরে হচ্ছে দারচিনি এলাচ 4 পিস করে দিয়েছি। তারপর হচ্ছে তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। যখন এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে, কাঁচা গন্ধটা চলে যাবে আদা বাটা রসুন বাটার, তখন দিয়ে দিলাম গুঁড়া মশলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে, লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপরে হচ্ছে মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে মশলার মধ্যে ছিল গরম মশলার গুঁড়া 1/2 টেবিল চামচ। আগে থেকে মশলাটা ভিজিয়ে রাখলে সুন্দর একটি ফ্লেভার আসে বাটা মশলার মতো তরকারির মধ্যে, খেতে তরকারিটা এত বেশি ভালো লাগে। তারপর মশলা একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়েছি গরুর মাংস। এখানে গরুর মাংস, হাড়, মাংস একসাথে করে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে মাংসটা চালনে ছেঁকে রেখেছিলাম। রান্না করার আগে অবশ্যই মাংসটাকে চালনে কিছুক্ষণ ছেঁকে রাখবেন, তাহলে মাংসর মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা পড়ে যাবে। অনেক সময় দেখবেন মাংসর মধ্যে অনেক রক্ত থাকে, সেই রক্তর পানিটা কিন্তু পড়ে যাবে, তাই আগে থেকে চালনে ছেঁকে রাখবেন, পানিটা পড়ে যাবে। এখন আমি মাংসটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এপাশ ওপাশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। দেখেন অনেকটা কিন্তু পানি উঠেছে, এই পানিটা কিন্তু আমি অনেকটা শুকিয়ে নেব। মাংসটা যত কষাবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। অবশ্যই মাংসটা প্রচুর পরিমাণ কষাতে হবে। আমরা অনেক সময় দেখবেন মাংস কষাতে গিয়ে তাড়াহুড়া করে থাকি, তাড়াহুড়া করা যাবে না। এই মাংসটা আমি এত পরিমাণ কষিয়েছি, মাংসটা নরম তুলতুলে সফট হয়ে গিয়েছিল। আমি যেদিন বাসায় এই মাংসটা রান্না করেছি সবাই এত বেশি প্রশংসা করেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আলু। গরুর মাংসর মধ্যে আমরা বেশিরভাগ আলু খেয়ে থাকি, তাই এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিলাম। কষানোর পরে এখন দিয়ে দিব পানি। আমি এখানে পানি দিয়ে দিব 3 কাপের মতো। 3 কাপ পানি দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। যখন এটা মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করব অথবা গরম মশলার গুঁড়া অ্যাড করব। যখন লাস্ট পর্যায়ে তরকারিটা নামিয়ে ফেলবো তখন কিন্তু মাংসর মধ্যে ভাজা জিরার গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া অ্যাড করলে তরকারির থেকে এত সুন্দর একটি ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। আজকের রেসিপিটা যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।